আজকে আপনাদেরকে এমন একটা দেশের কথা বলবো যেই দেশে বিয়ে করার জন্য বউয়ের বাজার বসে। এমন একটা দেশ যেখানে একজন মহিলা জন্মেছিলেন যিনি নাকি ফিউচার দেখতে পারেন। এমন একটা দেশ যেখানে ওয়ার্ল্ডের ফার্স্ট মহিলা পাইলট প্লেন চালিয়েছিলেন। ওয়ার্ল্ড ওয়ার 2-তে যখন হিটলার ইহুদিদের মেরে ফেলেছিল তখন এই দেশই ইহুদিদের বাঁচিয়েছিল। দেশটা কোনটা? কথা বলছি ইউরোপের বুলগেরিয়া। বুলগেরিয়া ইউরোপের দক্ষিণ পূর্বে অবস্থিত খুবই সুন্দর একটি দেশ। আজকে আপনাদেরকে বুলগেরিয়া নিয়ে 6টি অ্যামেজিং ফ্যাক্টস বলবো যেটা আপনারা কখনোই জানতেন না। আপনার কাছে 5,12,000 ইউরো অথবা বাংলাদেশি টাকায় 6 কোটি টাকা থাকলে আপনি বুলগেরিয়ার সিটিজেনশিপ কিনতে পারবেন। মানে টাকা থাকলেই বুলগেরিয়ার সিটিজেন হওয়া যায়। তার পাশাপাশি আপনি কোনো বুলগেরিয়ান সিটিজেনকে বিয়ে করলে অথবা বুলগেরিয়াতে 5 বছর থাকলে এখানকার সিটিজেনশিপ পাবেন। মনে রাখবেন বুলগেরিয়া কিন্তু এখন একটা ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারের কান্ট্রি। সেনজেন ভিসা দিয়েই বুলগেরিয়াতে আসা যায়। এই বুলগেরিয়া ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে হওয়া সত্ত্বেও তারা ইউরো তাদের কারেন্সি হিসেবে ইউজ করে না। তারা ইউজ করে লেভ। লেভের অর্থ হচ্ছে লায়ন। এইটাই সেই বুলগেরিয়ান কারেন্সি। বুলগেরিয়াতে আসলে প্রচুর রোমা জাতির মানুষ দেখতে পারবেন। এদেরকে জিপসি বলা হয়। বুলগেরিয়াতে জিপসিরা নিজেদের একটা আলাদা জায়গা বানায় রাখছে। তারা না সরকারকে ট্যাক্স দেয় আর না সরকারকে কোনো টাকা দেয়। তারা জোর জবরদস্তি করে সব দখল করে রাখছে। ইভেন সরকারও তাদের ভয় পায়। কোনো দেশেই জিপসিদেরকে ভালো বলে না। এর ওয়ান অফ দি মেইন রিজন হলো তারা অনেক ধরনের খারাপ কাজের সাথে জড়িত থাকে, যেরকম খুন, চুরি, ডাকাতি। ওরা যেই এরিয়াতে থাকে ওই এরিয়াতে কেউ ঘুরতে যায় না। ওদের এই এরিয়াটা এত ভয়ানক যে আপনি চাইলেই ওখানে যে আপনার মোবাইল বের করে ক্যামেরা ধরে ছবি তুলতে বা ভিডিও করতে পারবেন না। ওরা যদি দেখে তাহলে ওরা আপনাকে মারবে। ওরা যেই জায়গাটায় থাকে সেই জায়গাটার নাম হচ্ছে রোমা ঘেটো। এই রোমা ঘেটোটা সোফিয়ার ক্রাসনা পলিয়ানা ডিস্ট্রিক্টে অবস্থিত। বলা হয় যে এই জিপসিরা আগে 1000 বছর ধরে সাউথ ইস্ট এশিয়া, যেরকম ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এসব দেশে থাকতো। পরে সময়ের সাথে সাথে তারা অন্যান্য ইউরোপিয়ান দেশে মুভ করা শুরু করে। শুরু থেকে ইউরোপে রোমা জাতিদের অনেক তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। তাদেরকে সব ধরনের অপরচুনিটি থেকে দূরে সরে ফেলা হতো। তাদেরকে না ভালো জব দেওয়া হতো, না খাবার দেওয়া হতো, আর না সঠিক বেতন দেওয়া হতো। তারা শুরু থেকেই লাঞ্ছিত আর বঞ্চিত হতো এই ইউরোপে। তাই তারা পরে অনেক ঘাটতেরা হয়ে যায় এবং কারেন্টলি ইউরোপে তারা ওয়ান অফ দি হেটেড জাতি। এই রোমা জাতিরা যেখানে থাকে বুলগেরিয়ার, সেখানে গেলে আপনারা দেখবেন যে এই জায়গাটা অনেক বেশি নোংরা আর সবকিছু ভাঙাচুরা। রোমা মার্কেট, স্টারা জাগোরা ব্রাইট মার্কেট হল বুলগেরিয়াতে খুবই ঐতিহ্যবাহী একটি মার্কেট। এখানে আসলে যৌতুক, টাকা পয়সা, চাহিদা, পছন্দ সবকিছুর দাম কষাকষি করে নিজের পছন্দের বউ কিনতে পারবেন। ওয়ার্ল্ড ওয়ার 2-তে যখন জার্মানির হিটলার ইহুদিদের মেরে সাফ করে দিয়েছিল তখন আলবেনিয়া, সুইডেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, তার পাশাপাশি বুলগেরিয়াও ইহুদিদের সাহায্য করেছিল বিশালভাবে। এই ইহুদিদের বাঁচানোর পিছনে অনেক বড় হাত রয়েছে বুলগেরিয়ার। ফেসবুকের জন্মদাতা মার্ক জাকারবার্গের বুলগেরিয়ার সাথে প্রচুর গভীর একটা রিলেশন আছে। মার্ক জাকারবার্গের দাদা আগে ছিলেন বুলগেরিয়ার অধিবাসী। পরে উনি শেষ জীবনে বিভিন্ন রিজনসের কারণে আমেরিকাতে মুভ করেন। ওয়ার্ল্ডের প্রথম আর সবচেয়ে কম বয়সী ফিমেল ফাইটার ছিল এই বুলগেরিয়া। ওনার নাম ছিল রায়না কাসাবোভা। উনি মাত্র 15 বছর বয়সে বালকান যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ওই সময়ে পুরা বিশ্বে নারীদের নাম উজ্জ্বল করেন। ভবিষ্যৎ দেখতে পারে আর বলতে পারে এরকম অনেক মানুষের কথা আমরা শুনেছি আর দেখেছি। যদিও এগুলোতে বিশ্বাস করা ঠিক না, কারণ এগুলো পুরোপুরি ভুয়া আর মিথ্যা। তারপরেও আজকে আপনাদেরকে এমন এক মহিলার নাম বলবো যাকে অনেকেই বিশ্বাস করে যে উনি নাকি ভবিষ্যৎ বলতে পারতেন। ওনার নাম ছিল বাবা ভাঙ্গা। বাবা ভাঙ্গা 1911 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মাত্র 10 বছর বয়সে উনি অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি নাকি অন্ধ হয়ে যাওয়ার পর থেকে ভবিষ্যৎ দেখা শুরু করেন। তারপর থেকে তিনি অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন এবং বুলগেরিয়ার মানুষ সহ সারা বিশ্বের অনেকেই তার ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করতেন। উনি মারা যাওয়ার আগে টোটাল 100টারও বেশি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন।
এমনকি ইন্দিরা গান্ধীর মৃত্যু কবে হবে, বারাক ওবামার রাষ্ট্রপতি হওয়া, 2004-এর সুনামিও তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তার মতে 2028 সালের মধ্যে মানুষ শুক্র গ্রহে পৌঁছে যাবে, আর 2023 সালের মধ্যে ওয়ার্ল্ডের সব গ্লেসিয়ার্স ভেঙে যাবে, আর অনেক দেশ তখন পানির